আজকে আমরা আলোচনা করব তোমাদের 2 নম্বর যে কবিতা রয়েছে ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের স্টিল আই রাইজ। এই স্টিল আই রাইজ কবিতাটা তোমাদের মানে অ্যাজ এ স্টুডেন্ট নয়, মানে লাইফ একটা লেসন কবিতা তোমরা বলতে পারো। এই স্টিল আই রাইজ কবিতাটা তোমার লিখেছেন, যিনি লিখেছেন তিনি হচ্ছেন একজন আমেরিকান পোয়েট, যার নাম হচ্ছে মায়া অ্যাঞ্জেলো। এই মায়া অ্যাঞ্জেলো তিনি জন্মগ্রহণ করেছিলেন 1928 সালে এবং তিনি মারা যান 2014 সালে। এই মায়া অ্যাঞ্জেলো এই যে কবিতাটা তোমার লিখেছিলেন, এটা সেই সময়ের অর্থাৎ আমেরিকার যে টাইমে সিভিল ওয়ার, মানে সিভিল ওয়ার নয়, সিভিল রাইটস যে মুভমেন্ট ছিল, অর্থাৎ নাগরিক অধিকারের যে মুভমেন্ট, তার পরিপ্রেক্ষিতে এই কবিতাটা তোমার লেখা। অর্থাৎ এই যে পোয়েম, এই যে দিস মানে পোয়েম বলা যায় রিটেন বাই আমেরিকান সিভিল রাইট অ্যাক্টিভিস্ট, তার সাথে সাথে সিভিল রাইট অ্যাক্টিভিস্ট মায়া অ্যাঞ্জেলো। অর্থাৎ তিনি এই যে কবিতাটা লিখেছিলেন আমেরিকার যে নাগরিক অধিকারের মানে কি বলবো যে সক্রিয় কর্মী একজন মায়া অ্যাঞ্জেলো, এবং এই তার পাশাপাশিও তিনি ছিলেন একাধারে তিনি ছিলেন একজন অটোবায়োগ্রাফার, এবং তার সাথে সাথে তিনি ছিলেন একজন পোয়েট, এবং তার সাথে তিনি ছিলেন একজন সিভিল রাইট অ্যাক্টিভিস্ট, তাই তো। অর্থাৎ এই যে কবিতাটা স্টিল আই রাইজ, এই কবিতাটা তোমার মেন যে কবিতা, অর্থাৎ যেটা 1978 সালে পাবলিশ হয়েছিল, মূল কবিতার মানে অংশ, মানে মূল পাঠ্যাংশ যেটা হচ্ছে তোমার অ্যান্ড স্টিল রাইজ, অ্যান্ড স্টিল আই রাইজ, এর থেকে নেওয়া এই কবিতাটা স্টিল আই রাইজ। ঠিক আছে, তো এই যে কবিতার বিষয়বস্তু সেটা তোমাদের কিন্তু আগে ভালো করে বুঝতে হবে, তাই তো। কেন এটার নাম দিয়েছে স্টিল আই রাইজ, তাই তো। এই যে অ্যাকচুয়ালি দিস পোয়েম ইজ অ্যান অ্যাসারশন অফ দ্য মানে ডিগনিটি, বলা যায় ডিগনিটি অ্যান্ড রেজিলিয়েন্স অফ দ্য মার্জিনালাইজড পিপল ইন দ্য ফেস অফ অপারেশন। অর্থাৎ কারা অপ্রেস করতো, অর্থাৎ এই যে ব্ল্যাক এবং হোয়াইট এই যে একটা ভেদাভেদ ছিল, তার উপর বেস করে, অর্থাৎ ব্ল্যাক পিপলদেরকে তখন একদম ইনফিরিয়র হিসেবে কনসিডার করা হতো তখনকার সমাজে, আমেরিকান সমাজে। এই যে তোমার এটা সিভিল রাইট যে মুভমেন্ট যেটা স্টার্ট হয়, এই কবিতাটা তোমার 1954 থেকে তোমার 1968 পর্যন্ত এই মুভমেন্ট স্টার্ট হয়েছিল। তার আগে পর্যন্ত কি হয়েছিল, অর্থাৎ এই কৃষ্ণাঙ্গদের প্রতি কিন্তু একটা প্রচন্ড রকমের একটা নির্যাতন মানে নির্যাতন হতো। অর্থাৎ এখানে কিন্তু রেসিয়াল মানে ডমিনেন্সির একটা ব্যাপার ছিল, রেসিয়াল ডিসক্রিমিনেশনের একটা ব্যাপার ছিল, অর্থাৎ শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ। এবং এই কৃষ্ণাঙ্গদের মানে সমাজের সমস্ত স্তর থেকে তাদেরকে কিন্তু বহিষ্কার, তাদের কিন্তু সমাজে সব ক্ষেত্রে ইকুয়াল রাইটস কিন্তু ছিল না। সমাজে তখন বর্তমান ছিল অ্যাপারথাইড সিস্টেম। অ্যাপারথাইড সিস্টেম মানে হচ্ছে তোমার মানে অন দ্য বেসিস অফ স্কিন কালারের ওপর সমাজকে ডিভাইড করা হতো। যেহেতু আফ্রো আমেরিকান এই সমস্ত কৃষ্ণাঙ্গরা এদের কালো বর্ণের ছিল, এদেরকে সমাজের ইনফিরিয়র হিসাবে কনসিডার করা হতো। ফলে এরকম ধরনের তোমার নেলসন ম্যান্ডেলাও তোমরা দেখবে, তিনিও আফ্রিকার যে মাটিতে সয়েল এসেছেন, তিনিও কিভাবে এইভাবে রেসিয়াল এই যে অ্যাপারথাইডের সিস্টেম সাথে, অর্থাৎ যে ব্ল্যাক পিপলদের প্রতি যে হোয়াইট পিপলদের অপারেশন, সেটা সম্পর্কেও তিনি বলেছেন। অর্থাৎ সমস্ত ব্যাপারগুলো, ঘটনাগুলো কিন্তু একই, যে সমাজের কৃষ্ণাঙ্গ লোকেদের প্রতি কিভাবে তাদেরকে মানে অত্যাচার করা হতো, এবং তাদেরকে মানে কি বলবো, তাদেরকে মানে সমাজে পিছিয়ে থাকতে বাধ্য করা হতো, কারণ সমাজের তাদের কোনো ইকুয়ালিটি ছিল না। সমাজে সমস্ত হায়ার পোস্ট থেকে বলো, সুযোগ সুবিধা বলো, তারা কারা ভোগ করতো, অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম বলো, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সমাজের এই যে হোয়াইট পিপলটা তারা কিন্তু সবসময় এই জায়গাতে কিন্তু মানে তোমার মানে সমাজের এই তারাই বিরাজ করতো। ঠিক আছে, অর্থাৎ এই যে কবিতাটা দেখবে, এই কবিতাটার মাধ্যমে তারা মানে এখানে মানে দেখাতে চেয়েছেন, অর্থাৎ নির্যাতনের বিরুদ্ধে অবহেলিত যে মানুষের, কবিতার যে মেন থিম, এই যে নির্যাতনের বিরুদ্ধে এই অবহেলিত মানুষের মানে মর্যাদা রক্ষার্থে এই কবিতাটা কিন্তু মায়া অ্যাঞ্জেলো কিন্তু লিখেছেন। এবং এই যে কবিতাটার এই যে উদ্দেশ্য হচ্ছে যে কি, কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে, যেটা বললাম তোমরা, এই যে কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে কি হয়েছে, মানে প্রথাগত যে বৈষম্য যেটা ছিল সেটাকে ইরাডিকেট করার জন্যই কিন্তু এই কবিতাটা কিন্তু তিনি লিখেছেন। এবং
যেহেতু মায়া অ্যাঞ্জেলো কি ছিলেন, একজন এই যে ব্ল্যাক পিপলদের একজন স্পোক পার্সন ছিলেন, এবং তার হি ওয়াজ মানে ওয়েল রেসপেক্টেড অ্যাজ এ স্পোকস পার্সন অফ দ্য ব্ল্যাক পিপল, এবং তাদের মর্যাদা রক্ষার্থের জন্য তিনি যে আন্দোলন করেছিলেন এবং সবাইকে একত্রিত করেছিলেন, তারও অবদান কিন্তু মানে মানে অনস্বীকার্য। অর্থাৎ এই যে কেন্দ্রীয়, এই কবিতার যে কেন্দ্রীয় ভাবনা, সেটা কি বলতে পারি, যে সমস্ত মানে প্রতিকূলতার যে মানে এই যে সমস্ত প্রতিকূলতা, অর্থাৎ ব্ল্যাক পিপলদের যে সমাজের মূল স্রোত থেকে যাদেরকে বহিষ্কৃত করে রাখা হয়েছিল, তাদেরকে অপ্রেস করা হতো, ঠিক আছে, এই যে রেসিয়াল ডিসক্রিমিনেশনের মানে জন্য, অর্থাৎ সেই জন্য তারা কিভাবে এই সমস্ত প্রতিকূলতাকে মানে তারা কাটিয়ে মানে ঘুরে উঠে রুখে দাঁড়ানোর একটা কবিতা হচ্ছে এই হচ্ছে তোমার আই স্টিল আই রাইজ। এবার এই কবিতাটা মানে দেখবো যে অর্থাৎ এই কবিতার যে আমরা কৃষ্ণাঙ্গদের অদম্য যে মনোবল, ঠিক আছে, সেই মনোবলটাকেই আমরা পড়বো, যেটা আমাদের একটা লাইফ লেসন হতে পারে, যে যে কোনো পরিস্থিতিতেই আমরা পড়ি না কেন, যদি আমরা মনোবল ঠিক রাখতে পারি, ঠিক আছে, আমরা মনের জোর যদি রাখতে পারি, তাহলে উই শ্যাল ওভারকাম ওয়ান ডে, একদিন। দেখো এবার আমরা এটা লাইন বাই লাইন কিন্তু পড়বো। প্রথমে দেখো কি রয়েছে, যে ইউ মে রাইট মি ডাউন ইন দ্য হিস্ট্রি উইথ ইউর বিটার টুইস্টেড লাইজ, ইউ মে ট্রোড মি in the very dirt but still like dust I will rise। তার মানে কি, এখানে ইউ মানে কি, ইউ মানে এখানে অপ্রেসারদের কথা বলা হয়েছে। কোন অপ্রেসার, অর্থাৎ এখানে হোয়াইট পিপলদের কথা বলা হয়েছে। বলছে ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি, অর্থাৎ ইতিহাসে তুমি আমাকে লিখতেই পারো। কেমন ভাবে, উইথ ইউর বিটার, তোমার যে তিক্ত টুইস্টেড লাইজ, টুইস্টেড লাইজ মানে হচ্ছে তোমার মানে একদম দমড়ানো মোচড়ানো, ঠিক আছে, একটু বিকৃত করা একটা মিথ্যা। কাদের মিথ্যা, কাদের সম্পর্কে বলছে, এখানে হোয়াইট পিপল ব্ল্যাক পিপলদের কথা বলছে। অর্থাৎ এখানে মি মানে কি, মি মানে হচ্ছে এখানে কিন্তু এই যে মায়া অ্যাঞ্জেলো, এ কিন্তু হচ্ছে ব্ল্যাক পিপলদের রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ এখানে ব্ল্যাক পিপলদের কথাই কিন্তু এখানে বলা হয়েছে, তাই না? সেই জন্য কি বলছে, তোমরা মানে ইতিহাসে তুমি লিখতেই পারো আমায় তোমাদের তিক্ত অর্থাৎ টুইস্টেড দমড়ানো মোচড়ানো কথার মানে মিথ্যার দ্বারা। ইউ মে ট্রোড মি ইন দ্য ভেরি ডার্ট, অর্থাৎ তোমরা আমাকে কি করতে পারো, যে একদম ট্রোড মানে হচ্ছে একদম ক্রাশ, অর্থাৎ আমাকে মারিয়ে, অর্থাৎ আমাকে কি করতে পারো, আমাকে একদম মানে ক্রাশ করে দিতে পারো, নষ্ট করে দিতে পারো। বাট কিন্তু কি, ইন দ্য ভেরি ডার্ট, একদম ধুলোতে, সেই ধুলোতে, আবার সেই ধুলো থেকে কি করবে, বাট স্টিল লাইক ডাস্ট আই উইল রাইজ, কিন্তু সেই ধুলো থেকে কি করব, আমি আবার সেই ধুলো থেকে আমি আবার কিন্তু কি করব, আই উইল রাইজ, অর্থাৎ আমি উঠে দাঁড়াবো। অর্থাৎ দেখো এই প্রথম যে লাইনটার মধ্যে দিয়ে, প্রথম লাইনটার মধ্যে কি বোঝাচ্ছে, যে অর্থাৎ এই যে ব্ল্যাক পিপলদের আফ্রো আমেরিকান যে পিপলটা, অর্থাৎ এই যে তোমাদের ইন্ট্রোডাকশনে প্রথমেই বললাম যে এটা কি, অর্থাৎ আমেরিকান যে সিভিল রাইটস, অর্থাৎ সিভিল রাইটস মুভমেন্ট কৃষ্ণাঙ্গদের, এর প্রতি, অর্থাৎ সিভিল রাইটস পাওয়ার জন্য এই আন্দোলনটা হয়েছিল, এবং এই মায়া অ্যাঞ্জেলো ছিল তার স্পোক্স পার্সন। তো সুতরাং বোঝা যাচ্ছে এই প্রথম স্ট্যান্ডার মধ্যে দিয়ে যে তারা কিরকম, তাদের সিচুয়েশন, আফ্রো আমেরিকাদের সিচুয়েশনটা কেমন ছিল, তাই না? তারপরে কি বলছে দেখো, ডাজ মাই স্যাসিনেস আপসেট ইউ, অর্থাৎ হোয়াই আর ইউ মানে বিসেট উইথ গ্লুম, অর্থাৎ এখানে স্যাসিনেস মানে হচ্ছে ঔদ্ধত্য, অর্থাৎ আমার কি ঔদ্ধত্য বা আমার কি মানে উচ্ছলতা তোমাকে কি কি করছে, মানে তোমাকে আপসেট করছে। কাদেরকে বলছে, তোমাদের বলতে এখানে হোয়াইট পিপলদের কথা বলা হয়েছে। হোয়াই আর ইউ বিসেট উইথ গ্লুম, তুমি মানে তুমি তোমরা কেন মানে গ্লুম মানে তোমরা কেন বিষণ্ণ, ঠিক আছে, অর্থাৎ আমাকে দেখে কেন, আমার ঔদ্ধত্য দেখে তোমরা কেন বিষণ্ণ, কেন আমার ঔদ্ধত্য, কারণ ব্ল্যাক পিপলরা তো সাধারণত তারা তো অপ্রেস পিপল, তারা তো সমাজের একদম মানে নিচে তলায় থাকার লোক, অর্থাৎ তাদের তো মুখ খুলে কিছু বলার কোনো সাহস নেই। অর্থাৎ এই যে মানে মায়া অ্যাঞ্জেলু, এ কি করছে, এই যে প্রতিবাদ করছে, সুতরাং এর এই ইয়েটাকে বলছে যে আমি যেই প্রতিবাদ করছি তার জন্য কি তোমরা কি মানে বিষণ্ণ, সেটাই বলেছে।
বলছে কজ আই ওয়াক লাইক আই হ্যাভ গট অয়েল ওয়েলস পাম্পিং ইন মাই লিভিং রুম। অর্থাৎ দেখে কি মনে হচ্ছে, অর্থাৎ মানে এই যে কবির যে উৎপীড়ন, অর্থাৎ এই কবির যে সাহস, এই সাহস কি করছে, উৎপীড়নকারীদের মেজাজ কিন্তু এখানে বিগড়ে দিচ্ছে, সেটাই কিন্তু এই স্ট্যান্জাতে বর্ণনা হয়েছে। অর্থাৎ সে যে তার যে উদ্ধত্ত, মানে সে যে এমন হেঁটে চলে বেড়াচ্ছে, সেটা দেখে কি তোমার মানে প্রবলেম হচ্ছে ঠিক কেমন করে, কারণ সে মনে হচ্ছে আই ওয়াক, আমি এমন ভাবে হাঁটছি যেন আই হ্যাভ গট ওয়েলস, আমি কি পেয়েছি, কুয়ো পেয়েছি। কিসের কুয়া? দ্য পাম্পিং ইন মাই লিভিং রুম, অর্থাৎ আমি যে রুমে বাস করি সেই বসবাসে যে ঘরে কি রয়েছে, একটা কুয়ো। কুয়ো কুয়ো পেলে কি হয়, কুয়ো পেলে, তেলের কুয়ো পেলে, অর্থাৎ এখানে রিচনেসের কথা বলছে। অর্থাৎ এখানে এতদিন যে তেলের কুয়া এই সমস্ত রিচ পিপলদের হাতে কি ছিল, ন্যস্ত ছিল, তাই না? সুতরাং সেই রিচ পিপলদেরই কিন্তু ঔদ্ধত্য কিন্তু বেশি ছিল। সেই জন্য এ এখন যে মায়া অ্যাঞ্জেলু এই যে ঔদ্ধত্যটা দেখাচ্ছে অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ, অ্যাজ এ স্পোক্স পার্সন অফ দ্য, মানে হচ্ছে তোমার এই যে ব্ল্যাক পিপলদের, তো সুতরাং মনে হচ্ছে যেন এরই ঔদ্ধত্যটা বেশি, তাই না? এর ঔদ্ধত্যটাই কি করছে, অর্থাৎ এই যে কবির মানে উৎপীড়নকারীদের মেজাজ কিন্তু বিগড়ে দিচ্ছে। তারপর বলছে জাস্ট লাইক মুনস অ্যান্ড লাইক সানস উইথ দ্য সার্টেনটি অফ টাইডস, জাস্ট লাইক হোপ স্প্রিঙ্গিং হাই স্টিল আই উইল রাইজ। দেখো এই স্ট্যান্ডাতে কিন্তু কবি কি করছে, নিজেকে একদম একটা প্রকৃতির একটা এলিমেন্টের সাথে কম্পেয়ার করছে। চন্দ্র এবং সূর্যের জানি আমরা আকর্ষণে কি হয়, তোমার জোয়ার হয়, তাই তো? তো সুতরাং এই জোয়ারে কি বলছে, জাস্ট লাইক মুনস অ্যান্ড লাইকস, অর্থাৎ কিসের মতো, চন্দ্রের মতো এবং মানে কি বলবো, সূর্যের মতো, তাই তো? এবং কি হচ্ছে উইথ দ্য সার্টেনটি টাইডস, টাইডস মানে হচ্ছে যখন জোয়ার, অর্থাৎ চন্দ্র সূর্যের আকর্ষণে যখন জোয়ার আসবে তখন কি হবে, সমুদ্র তো ফুলে ফেপে উঠবে, তাই না? অর্থাৎ তার ওয়াটার লেভেল বেড়ে উঠবে। তো সুতরাং হচ্ছে জাস্ট লাইক সেই রকম সমুদ্রের টাইড, অর্থাৎ সমুদ্রে যখন টাইড আসে সেই টাইমে যখন কি হয়, মানে সমুদ্র যখন ফুলে ফেপে ওঠে, ঠিক সেরকম তার মানে আন্তরিকতার ভিতরের জিনিসও ফুলে ফেপে উঠছে। কি ফুলে ফেপে উঠছে দেখো, জাস্ট লাইক হোপস স্প্রিঙ্গিং হাই, সেই জন্য তার আশা, অর্থাৎ তার মনের যে আশা আকাঙ্ক্ষা, ঠিক আছে, এই যে অপ্রেস যে নীতি তার বিরুদ্ধে যে গর্জে ওঠা, এই আশা আকাঙ্ক্ষাগুলো কি বলছে, মানে বলছে স্টিল আই উইল রাইজ, আমি কিন্তু উঠে আবার, মানে আমি উঠে আসবো আবার, স্টিল আই উইল রাইজ মানে আমি আবার কিন্তু উঠে আসবো। কোথায় উঠে আসবো, মানে তোমরা যতই আমাকে সাপ্রেস করার চেষ্টা করো না কেন, কিন্তু ঠিক আমি আবার কিন্তু উঠে আসবো। তারপর বলছে দেখো, ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন, অর্থাৎ তোমরা কি আমাকে, এখানে বারবার বলছি মানে আমাকে, মানে এখানে অ্যাঞ্জেলো ম্যাথিউ, মানে অ্যাঞ্জেলো যে মায়া অ্যাঞ্জেলোকে নয়, অর্থাৎ এখানে সমস্ত রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ ব্ল্যাক পিপলদেরকে বলছে। সেখানে বলছে ডু ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন, তুমি কি আমাকে ভগ্ন দেখতে চেয়েছিলে, বোট হেড এন্ড লোয়ার্ড আইজ, অর্থাৎ মাথা নত করে, বোট মানে নত করা, এবং চোখ নিচু করে, অর্থাৎ দেখো না যে বাড়ির মানে কোনো যে নিম্ন ক্লাসের লোকেরা বা কোনো মানে নিম্ন শ্রেণীর লোকেরা, অর্থাৎ দেখা গেল যে কারো কোনো মানে হাই স্ট্যাটাসের সমাজে কারো ব্যক্তির সামনে হয়তো দাঁড়িয়ে রয়েছে, তো সুতরাং একটা বাড়ির চাকর বাকর যেমন দাঁড়িয়ে থাকে, দেখো তোমরা সিনেমাতে ইয়েতে সবসময় দেখবে চাকর এরকম এরকম মাথা নত করে এরকম করে দাঁড়িয়ে থাকে। তো এটা কি বলতে চাইছে, মানে তোমাদের কি মানে দাসত্ব স্বীকার করিয়ে আমরা বেঁচে থাকবো, তোমরা কি এরকম দেখতে চেয়েছিলে যে আমি তোমাদের সবসময় চোখ নিচু করে ঘাড় নামো করে এরকম করে বসে থাকবো? হ্যাঁ, সেই জিনিসটা তো আমি চাই, মানে আমি করবো না। সেজন্য বলছে শোল্ডার্স ফলিং ডাউন লাইক টিয়ার ড্রপস, যেখানে চোখের জল যেমন পড়ে নিচে নেমে, সেরকম কানটাও নিচে, অর্থাৎ চোখ আর দৃষ্টি আর যদি মানে মাথা যদি নিচে, অবভিয়াসলি কানটাও নিচে হয়ে যাবে, অর্থাৎ একটা স্যারেন্ডার পজিশনে, আমার প্রভু যা বললো আমি তাই করব। তো সেরকম ব্যাপার। আর কি বলছে, উইকেন্ড বাই মাই সোলফুল ক্রাইজ, সোলফুল মানে হচ্ছে গভীর বা ডিপ। এবং তোমরা কি চেয়েছিলে যে এই ভাবেই আমরা, তোমরা যে আমাদের প্রতি অত্যাচার উৎপীড়ন করছো সেটাতে আমরা হোপলেস হয়ে কাঁদতে 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 আমরা কি করব, আমরা মানে দুর্বল হয়ে পড়বো, তোমরা কি এটাই চেয়েছিলে?
অর্থাৎ এখানে কবি এটাই বলেছে যে তোমরা কি আমাকে ব্রোকেন হিসাবে দেখতে চেয়েছিলে, তুমি কি চেয়েছিলে, তোমরা কি চাও যে আমি চোখ নিচু করে, মাথা নত করে, ঘাড় নিচু করে তোমাদের সামনে সবসময় সারেন্ডার পজিশনে থাকি? হ্যাঁ, তাহলে কি তোমরা খুশি হতে? এই ব্যাপারগুলো কিন্তু বলেছে। তারপর আবার দেখো কি বলছে, ডাজ মাই হটিনেস হটিনেস অফেন্ড ইউ, অর্থাৎ হটিনেস মানে হচ্ছে অহংকার, আমার যে এই অহংকার তোমাকে কি মানে অফেন্ড ইউ, তোমাকে কি বাধা দিচ্ছে, তাই না? ডোন্ট ইউ টেক ইট ডোন্ট ইউ টেক ইট অফুল হার্ট, তোমাকে দেখে এটা কি খুব মানে অফুল মানে খুব মানে দারুণ ভাবে কি তোমাকে বেদনা দিচ্ছে এই ব্যাপারটা? কজ আই থট আই লাইক হ্যাভ টু গোল্ড মাইন্স ডিগিং ইন মাই ওন ব্যাকইয়ার্ড। দেখো এখানে এই যে মানে কৃতদাস মানে স্লেভারি, অর্থাৎ আফ্রো আমেরিকান তো স্লেভারি ছিল, অর্থাৎ এই কৃতদাসদের এইরকম ঔদ্ধত্যটা তো সমাজের উচ্চ বর্গের লোকেরা মেনে নিতে পারবে না, তাই তো? এখানে সেই জিনিসটাই কিন্তু বলেছে। দেখো এখানে এই যে আর এখানে সোনার কথাও কিন্তু উল্লেখ করা রয়েছে, তাই না? আরেকবার পড়ি তাহলে বুঝতে পারবে। দেখো এখানে বলছে ডাজ মাই হটিনেস, অর্থাৎ আমার কি এই অহংকার মানে অফেন্ড ইউ, তোমাদেরকে বাধা দিচ্ছে? ডোন্ট ইউ টেক ইট অফুল হার্ট, এটা কি দেখে তোমাদেরকে খুব মানে খুব যন্ত্রণাদায়ক মনে হচ্ছে এই যে আমার অফেন্সিভ এই অ্যাটিটিউড, তাই তো? কারণ কি, কজ আই লাভ লাইক আই হ্যাভ গট গোল্ড মাইন্স, কারণ তোমরা আমাকে দেখে এতটা কষ্ট পাচ্ছ, মানে অফুল লাগছে তোমাদেরকে দেখে, কারণ আমি হাসছি। কেন হাসছি? কারণ আমার বাড়ির পিছনে ডিগিং ইন মাই ব্যাকওয়ার্ড গোল্ড, অর্থাৎ সোনার খনি, অর্থাৎ এখানে সোনা, দেখো প্রথমে কি বললো, প্রথমে তেলের খনি, তাই না? তারপরে বলছে সোনার খনি। এই যে তেল, সোনা, এইগুলো একটা মানে অর্থ এবং প্রতিপত্তির একটা সিম্বল, যেটা সমাজের উচ্চ বর্গ বা উচ্চ শ্রেণীর মধ্যে কিন্তু যেটা সীমাবদ্ধ ছিল। সুতরাং এখানে এই যে তার কবির যে আত্মবিশ্বাস, তাই না, তার যে সেলফ কনফিডেন্স, এই আত্মবিশ্বাসটাকে কিন্তু সোনার সঙ্গে কিন্তু কম্পেয়ার করেছেন। তার যে আত্মবিশ্বাস, কি আত্মবিশ্বাস, যে আমরা এই যে ব্ল্যাক হোয়াইট, এই যে ভেদাভেদ, এই যে অ্যাপারথাইড সিস্টেম, এই যে সমাজ যে স্কিন কালারের উপর বেস করে তৈরি হয়েছে, যার ফলে এই যে আনইকুয়ালিটি সমাজে, এখান থেকে আমরা একদিন না একদিন মুক্তি পাবো। এই যে আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসটাই কিন্তু সমাজের তোমার তোমার ব্ল্যাক মানে হোয়াইট পিপলদেরকে কিন্তু তাদের আত্মবিশ্বাসকে টলিয়ে দিচ্ছে। সেই জিনিসটাই কিন্তু এখানে বলেছে, তাই না? সেই জন্য বলছে যে কারণ কি, কারণ আই লাভ লাইক, আমি হাসছি কারণ আই হ্যাভ গট গোল্ড মাইন্স ডিগিং ইন মাই ওন ব্যাকইয়ার্ড। দেখো তারপর কি বলেছে, ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ডস, ইউ মে কাট মি উইথ ইউর আইজ, ইউ মে কিল মি উইথ ইউর হেটফুলনেস, বাট স্টিল লাইক ইয়ার আই উইল রাইজ। তার মানে কি বলছে, ইউ মে শুট, তুমি আমাকে শুট করতে পারো, অর্থাৎ শুট করা মানে হচ্ছে গুলি করা, ঠিক আছে? মি উইথ ইউর আইস, চোখের দ্বারা। তার মানে কি, অর্থাৎ এই যে ব্ল্যাক পিপলরা, তারা তো একদম যেটা বললাম একদম সমাজে নিষ্পেষিত, তাদেরকে কেউ মানুষ বলেই গণ্য করতো না, ইনফেরিয়র হিসেবে কনসিডার করতো। সুতরাং তাদের প্রতি একটা দৃষ্টিকটু একটা ভাব, মানে চক্ষুশূল টাইপের, তাই না? অর্থাৎ আমি যদি কারোর সঙ্গে যে ব্যক্তিকে আমি দেখতে পারি না, সে যদি আমার চোখের সামনে থাকে, তার প্রতি আমার চাউনিটা কেমন হবে, ঠিক আছে? তো সুতরাং সেরকম, ইউ মে কাট, তুমি আমাকে কেটে ফেলতে পারো, উইথ ইউর আইস, তোমার চোখের ওই দৃষ্টির মাধ্যমে, অর্থাৎ তাদের প্রতি একটা মানে বিরক্তিকর একটা দৃষ্টির একটা চাহনির কথা বলছে। কাদের প্রতি? আফ্রো আমেরিকানদের প্রতি। কারা করতো? ইউ মানে এখানে তোমার সমাজের এই, অর্থাৎ এই যে মানে অপ্রেস যে শ্রেণী, অর্থাৎ মানে যারা অপ্রেসার, অর্থাৎ ব্ল্যাক পিপলদের কথা বলছে। ইউ মে কিল উইথ ইউর হেটফুলনেস, তোমরা আমাদের মানে মেরে ফেলতে পারো, আমাকে মেরে ফেলতে পারো তোমার ওই ঘৃণা দিয়ে,
কাদের ঘৃণা দিয়ে? ওই যে অপ্রেসারদের, ব্ল্যাক পিপলদের ঘৃণা দিয়ে তোমরা মেরে ফেলতে পারো, বাট স্টিল তবুও কিন্তু কি করব, লাইক এয়ার আই উইল রাইজ, হাওয়ার মতো কিন্তু আমি ঠিক আবার উঠে যাব। অর্থাৎ এখানে তার আত্মবিশ্বাসের কথা বলেছে। তারপরে কি বলছে, ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ, অর্থাৎ আমার মানে ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ মানে আমার যে কি যৌনতা তোমাদের কি বিচলিত করছে। এখানে যৌনতা মানে হচ্ছে তার যে মানে মানে স্বতঃস্ফূর্ততা, তার যে সেজে গুজে থাকা, তার যে খুশি থাকা, এই জিনিসটাকে বলছে। ডাজ ইট কামস অ্যাজ এ সারপ্রাইজ, মানে তুমি কি এতে আশ্চর্য হও? অর্থাৎ এরা তো মানে সমাজের নিচের জাতির, ঠিক আছে, অর্থাৎ আমরা ইনফিরিয়র হিসেবে কনসিডার, তারা এত মানে আনন্দে রয়েছে কি করে, এই জিনিসটা অর্থাৎ অপ্রেসারদের মানে উৎপীড়কদের চোখে সেটা একটা চক্ষুশূল হয়ে গেছে। সেটাই কবি জিজ্ঞাসা করছে। দ্যাট ড্যান্স, যেটা মনে হচ্ছে কি, যে দ্যাট আই ড্যান্স, যেটা আমি মানে নাচছি, লাইক আই হ্যাভ গট ডায়মন্ডস, আমি যেমন একটা মানে হিরে পেয়েছি। কোথায় সেই হিরেটা লাগানো রয়েছে? অ্যাট দ্য মিটিং অফ মাই থাইস, থাইস মানে হচ্ছে উরু, অর্থাৎ উরুর সন্ধিস্থলে যে হিরেটা জড়ানো রয়েছে, তাই না? অর্থাৎ মানে হিরে পড়ে একটা মানে নাচন কোদন করছে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, দেখো প্রথমে তেলের কুয়া বললো, তারপরে সোনার কথা বললো, তারপরে বলছে এই হীরের কথা। অর্থাৎ এই প্রত্যেকটা জিনিস কি, প্রত্যেকটা জিনিসের কি অধিকার কার ছিল? সমাজের উচ্চ বর্ণের, অর্থাৎ হোয়াইট পিপলদের। অর্থাৎ এখানে এই প্রত্যেকটা জিনিসই কার আছে? আমাদের যে ব্ল্যাক পিপলের যে স্পোক পার্সন, যে হচ্ছে আমাদের মায়া অ্যাঞ্জেলোর, তার কাছে। অর্থাৎ তার এই যে তোমার আত্মবিশ্বাস, অর্থাৎ তার যে কনফিডেন্স, যে উই শ্যাল ওভারকাম, আমরা এই নিপীড়ন, এই অত্যাচার থেকে একদিন না একদিন আমরা মুক্তি পাবো, এই জিনিসটাকে কিন্তু তার আত্মবিশ্বাসকে কখনো সোনা, কখনো হিরে, কখনো কিন্তু তেলের কুয়ার সাথে কিন্তু তুলনা করছে, তাই না? তারপর দেখো, আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রিজ সেম, অর্থাৎ ইতিহাসের লজ্জা মানে কুড়ে ঘর থেকে কি করছি, আই রাইজ, আমি উঠে আসি। কেন ইতিহাসের কুড়ে ঘরের লজ্জা? এখানে অর্থাৎ তাদের প্রতি যে অত্যাচার হয়েছে, তার অ্যানসেস্টার, তার পূর্বপুরুষদের প্রতি যে অত্যাচার হয়েছে, সেটাই একটা হিউম্যানিটির একটা লজ্জা, সেখান থেকে সে উঠে এসছে। আপ ফ্রম পাস দ্যাট রুটেড ইন পেন, অর্থাৎ সে আর কোথা থেকে উঠে এসছে? সেই জায়গা থেকে উঠে এসছে যেখানে শুধু পেন, অর্থাৎ তারা যে অপ্রেসারটা তাদের সমাজের এই যে অ্যাফ্রো আমেরিকানদের এত অত্যাচার করেছে, অর্থাৎ তাদেরকে একদম দমিয়ে রেখেছে, অর্থাৎ শুধু তারা যন্ত্রণা ছাড়া কিছুই পায়নি, অর্থাৎ প্রত্যেকটা পদে পদে তাদেরকে অবহেলিত, শোষিত হতে হয়েছে হোয়াইট পিপলদের দ্বারা, ডিউ টু অ্যাপারথাইড সিস্টেম। তো এই অ্যাপারথাইড সিস্টেমের জন্য তাদেরকে অনেক কিন্তু যন্ত্রণাও কিন্তু কি করতে হয়েছে, ভোগ করতে হয়েছে। তো সুতরাং সেখান থেকে সে উঠে এসছে। আই অ্যাম এ ব্ল্যাক ওশেন, দেখো এখানে ব্ল্যাক ওশেন কেন বলেছে? এখানে ব্ল্যাক ওশেন মানে হচ্ছে, এখানেও কিন্তু ব্ল্যাক ওশেন মানে হচ্ছে তোমার কৃষ্ণাঙ্গদের, মানে কৃষ্ণাঙ্গ লোকেদের কথা বলা হয়েছে, ব্ল্যাক পিপলদের কথা বলা হয়েছে। সেজন্য বলছে আই অ্যাম এ ব্ল্যাক ওশেন লিপিং অ্যান্ড হোয়াইট, অর্থাৎ লিপিং মানে লাফানো, অর্থাৎ মানে যেটা আমরা ওয়াইড লাফাচ্ছি এবং কি করছি, ওয়াইড বিস্তৃত হচ্ছি, বড় হচ্ছি। ওয়েলিং কথাটা মানে হচ্ছে তোমার উৎসারিত হওয়া, ওয়েলিং অ্যান্ড সোয়েলিং, ফুলে ফেপে উঠছি, আই বিয়ার ইন দ্য টাইড, অর্থাৎ এই কিসে, এই তোমার জোয়ারের ফলে, অর্থাৎ যে হোপ, যে আশার যে জোয়ার এসছে, যে উই শ্যাল ওভারকাম, এর ফলে কিন্তু আমরা যা ইচ্ছা সেটাই করছি, এবং আমরা কি করছি, নিজের যেখানে মন হবে সেখানে যাব, এরকম একটা ব্যাপার। সুতরাং আমাদের আর কোনো রোগ টোক করার মতো কিছু নেই। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোই কিন্তু কি করছে, বলছে তোমরা কি সহ্য করতে পারছো না? কারা? অর্থাৎ এখানে হোয়াইট পিপলদের কথা বলেছে, যে তোমরা এই জিনিসগুলো কি সহ্য করতে পারছো না। অর্থাৎ আমি একটা মানে সমুদ্রের জোয়ার এলে যেমন কি হয়, সমুদ্র জোয়ার মানে জলোচ্ছ্বাস ঘটে, সেরকম আমারও কি হয়েছে, আমাদেরও জলস্ফীতি হয়েছে। আমরা যেখানে খুশি ভালো লাগবে সেখানে খুশি কিন্তু আমরা যাব, ঠিক আছে, আমাদেরকে আর আটকাতে কেউ পারবে না। লিভিং বিহাইন্ড নাইট টু দ্য টেরর অ্যান্ড ফিয়ার আই রাইজ, অর্থাৎ লিভিং বিহাইন্ড, অর্থাৎ লিভিং বিহাইন্ড মানে এখানে তাদের যে পূর্বপুরুষ, অর্থাৎ অ্যানসেস্টার, যে স্লেভারি অর্থাৎ কৃতদাস করে রাখা হতো, অর্থাৎ সেখান থেকে কি হচ্ছে, লিভিং বিহাইন্ড নাইট, সেই সমস্ত মানে রাত্রিগুলোকে ছেড়ে এসছে
কিসের রাত্রি? অর্থাৎ টেরর অ্যান্ড ফিয়ার, অর্থাৎ ভয় এবং কি হচ্ছে শঙ্কাতুর সেই রাত্রিগুলোকে কিন্তু আমরা পার করে এসেছি। আমি কিন্তু আমি সেই পার করে সেখান থেকে উঠে এসেছি। ইনটু দ্য ডে ব্রেক দ্যাটস ওয়ান্ডারসলি ক্লিয়ার, কোথায় এসেছি? সেখান থেকে উঠে এসে ইনটু দ্য ডে ব্রেক, অর্থাৎ একদম মানে প্রত্যুষে বলা যায়, অর্থাৎ সকালবেলা যেটা ওয়ান্ডারসলি ক্লিয়ার, একটা অদ্ভুত বা বিস্ময়কর ভাবে যেটা পরিষ্কার। পরিষ্কার মানে কি? অর্থাৎ এই যে স্লেভারি সিস্টেমটার অ্যাবলিশমেন্ট, এটাই বলছে। আই রাইজ, আমি সেখান থেকে উঠে এসেছি। ব্রিঙ্গিং দ্য গিফটস দ্যাট মাই অ্যানসেস্টর গেম, অর্থাৎ সেই অন্ধকার থেকে উঠে এসে কোথায় এসছে? ভোরের আলোয় এসছে এবং সঙ্গে গিফট নিয়ে এসছে। এখানে গিফট মানে কি? অর্থাৎ কি গিফট নিয়ে এসছে? দেখো, তার পূর্বপুরুষদের কাছ থেকে আই অ্যাম ড্রিম অ্যান্ড দ্য হোপ অফ দ্য স্লেভ, অর্থাৎ কি তাদের কাছে থেকে যে স্বপ্ন নিয়ে এসছে যে একদিন না একদিন তাদের স্লেভ, অর্থাৎ তাদের যে মানে কি বলবো এই স্লেভারি সিস্টেম সেখান থেকে মুক্তি। অর্থাৎ এর আগে এখানে তার স্লেভ মানে তার অ্যানসেস্টররা কি করেছে? এর আগে তার অ্যানসেস্টররা কিন্তু মানে তোমার মানে মানে অপ্রেসড হয়েছে, তাই তো? তারা অপ্রেসড হয়ে শোষিত হয়েছে, তাদের দুঃখ কষ্ট যন্ত্রণা ফেয়ার এইগুলো তারা কিন্তু ফিল করেছে। কিন্তু এখানে কবি তার নেক্সট জেনারেশনে সেইগুলোকে কিন্তু সে বহন করে নিয়ে আসেনি। তাদের কাছ থেকে তাহলে কি নিয়ে এসছে? অর্থাৎ মানে তাদের পূর্বপুরুষদের কাছ থেকে তাদের মানে তারা সেই কবি লাভ করেছে কি? শান্তি, সাহস এবং অটল সংকল্প, সেটাই কিন্তু লাভ করেছে। সেজন্য কি বলেছে? আই অ্যাম দ্য ড্রিম অ্যান্ড দ্য হোপ অফ দ্য স্লেভ, আই রাইজ, আই রাইজ, আই রাইজ, অর্থাৎ আমি উঠে আসি, আমি উঠে আসি, আমি উঠে আসি। অর্থাৎ কোথা থেকে উঠে আসে? কবি এখানে উঠে আসে কিন্তু তোমার অর্থাৎ তাদের পূর্বপুরুষদের এই যে জিনিসগুলোকে নিয়ে অটল বিশ্বাস এবং সংকল্প এইটাকে নিয়ে উঠে আসে, তাই না? এটাই তোমাদের কিন্তু একটা কবিতা, অর্থাৎ যেটা একটা রিয়েল বেসড একটা যে ঘটনা তার উপর বেস করে কিন্তু মানে মায়া অ্যাঞ্জেলো কিন্তু এই কবিতাটা লিখেছিলেন, যার মেন বৈশিষ্ট্য হচ্ছে শ্রেণী বৈষম্য। অর্থাৎ তোমার অ্যাপারথাইড সিস্টেম, আমাদের যে আমেরিকান যে সোসাইটি, যেটা তোমার সিভিল রাইটস অর্থাৎ নাগরিক অধিকার মুভমেন্টের ফলে এই যে ব্ল্যাক পিপল তার হোয়াইট পিপল এদের মধ্যে যে ডিফারেন্স ছিল সেটা কিন্তু অ্যাবলিশ হয়। এই জিনিসটা অ্যাবলিশ হয়েছিল বলেই তোমাদের কিন্তু আমেরিকায় কিন্তু সবাই, শুধু আমেরিকা নয় তার সাথে সাথে ইন্ট্রোডাকশনেও আমরা বলেছি যে সাউথ আফ্রিকা নেলসন ম্যান্ডেলাও তাই। নেলসন ম্যান্ডেলা কি হয়েছিলেন? সাউথ আফ্রিকা ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট হয়েছিলেন, তাই তো? এখানে আমাদের আমেরিকার প্রেসিডেন্ট যে বারাক ওবামা, তার নামও তোমরা শুনেছো, সেও কিন্তু একজন কিন্তু আফ্রো আমেরিকান, সেও কিন্তু একজন নিগ্রো মানে এই সমস্ত মানে ব্ল্যাক পিপল কৃষ্ণাঙ্গ ব্যক্তি। অর্থাৎ এই সিস্টেমটা যদি এখনো কন্টিনিউ হয়ে যেত তাহলে কিন্তু এই সমাজের কি হতো? ইকুয়ালিটির কিন্তু মানে এক্সিস্ট করতো না, মানে এখনো ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে একটা ডিফারেন্স কিন্তু থেকেই যেত।